আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমি একটা নোট বইয়ের ভিডিও করছিলাম, সেখানে 100 বইয়ের মতো আমি কিন্তু নতুনভাবে ছাপিয়ে নিয়ে আসছি। যেহেতু এই বইটা আমার নিজের লেখা, তো এখানে কিন্তু মোটামুটি 25টা বিষয়ে ধারণা দেওয়া আছে, বা নতুন খামার করতে বা খামার শুরু করার জন্য কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে বা কি কি জিনিস প্রয়োজন, সেট থেকে শুরু করে টুকটাক চিকিৎসা পর্যন্ত কিন্তু সমস্ত বিষয়ে এই বইয়ের মধ্যে আর কি বলা আছে। গত 2 থেকে 3 দিন ধরে যাদের বই বুকিং হচ্ছে তারাও আমাদেরকে ফোন দিছে, যারা নতুনভাবে বইটি নিবে তারাও আমাদেরকে ফোন দিছে, এবং যারা পাইতেছে না তারাও আমাদেরকে ফোন দিছে। আসলে এই বিষয়টা কিন্তু এমন না, এই বইটি শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য। এখন আপনারা যদি এতভাবে আমাদেরকে ফোন কল বা বিভিন্নভাবে যোগাযোগ করেন, আসলে একটা বইয়ের অর্ডার দিলে বা এখানে কিন্তু আমরা কোনো প্রকার কোনো প্রফিট নিচ্ছি না। একটা বইয়ের কুরিয়ার এবং প্রস্তুত খরচ মিলে মোটামুটি 330 টাকা করে আমরা কিন্তু এই খরচটা নিয়ে নিচ্ছি। এখানে এই খরচটা দেওয়ার পরে আপনারা যেভাবে অনেকে ফোন কল বা SMS শুরু করছেন, তাতে কিন্তু আমরা অন্যান্য কাজ করতেই পারি না। আজকে আমরা বাকি যে নোটগুলো ছিল, আজকে কিন্তু এগুলো আমরা বুকিং করে দিচ্ছি। তো এর সাথে কিন্তু যারা ঘাসের কাটিং অর্ডার করছিলেন, তো তাদেরগুলা কিন্তু আজকে সুন্দরভাবে আমরা কুরিয়ারে দিয়ে আসছি। তো যদিও আমাদের এখান থেকে কোনো লোকজন যাওয়া হয় নাই, যেহেতু এর আগে হচ্ছে আমরা এক্সট্রা একটা লোকজন দিয়ে পাঠাই। তো আজকে কিন্তু আমরা শুধুমাত্র সিএনজি করে দিচ্ছি, যেহেতু সকাল থেকে সারাদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই শেষ মুহূর্তে আমরা গরুগুলোকে এক্সট্রা কিছু পরিচর্যা করি, যেমন দানাদার খাবারটা একটু বাড়িয়ে দিই। যে গরুকে আগে আমরা 6 কেজি পরিমাণ দানাদার খাবার দিতাম, ওই গরুকে এখন আমরা 2 থেকে 2.5 কেজি পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। যে গরুকে আমরা 5 কেজি পরিমাণ খাবার দিতাম, ওই গরুকে কিন্তু আমরা 6 থেকে 6.5 কেজি পরিমাণ দানাদার খাবার দিই। যেহেতু পর্যাপ্ত পরিমাণ বা একটু বেশি পরিমাণ দানাদার খাবার দিলে কিন্তু শরীরে দ্রুত পরিমাণ মাংস বৃদ্ধি পায়। এখন অনেকে আমাদের কাছে জানতে চান যে আমরা দানাদার খাবার কিভাবে তৈরি করি। আমাদের ভিডিওতে, কয়েকটা ভিডিওতে কিন্তু বলা আছে, আমরা কিন্তু নিজেরা বাজারের যে রেডি ফিড দেওয়া আছে ওইটা কিন্তু আমরা গরুকে খাওয়াই না। আমরা নিজেরা বিভিন্ন উপকরণ বাজার থেকে কিনে আনার পরে এগুলো কিন্তু ভালোভাবে মিক্সার করে তারপরে কিন্তু এই খাবারগুলো আমরা গরুকে খেতে দেই। যারা খাবার তৈরি করবেন তারা কিন্তু আমাদের পেজে দেওয়া যে ভিডিও আছে, এখানে 11 থেকে 12টা উপকরণ দিয়ে এই খাবারগুলো তৈরি করা আছে। তো আপনারা কিন্তু এইভাবে খাবারটা তৈরি করতে পারেন। আর অনেকে কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা গরুকে কিভাবে দানাদার খাবার দিই। আসলে দেখেন, এভাবে কিন্তু আমরা দানাদার খাবার দিই। তো একটা বিষয় মনে রাখতে হবে, গরু কখনোই যেন নাক ডুবে দানাদার খাবারটা না খায়। তো পানির স্তর আর খাবারের স্তর যেন এক থাকে। তো সব থেকে ভালো হয় যদি এই খাবারটা টিমার করে খাওয়ানো যায়। যদিও আমরা নিয়মিত গরুকে টিমার খাওয়াই, তো আজকে কিন্তু সকালবেলায় কোনো কারেন্ট ছিল না, এবং আমাদের জেনারেটর কিন্তু দীর্ঘদিন না চালানোর ফলে কিন্তু জেনারেটর আমরা স্টার্ট করতে পারতেছি না। যাই হোক, তার পরবর্তী সময় আমরা অবশ্যই টিমার করব। আর এখন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু গরু খাবার দাবার কমিয়ে দেয়, যেহেতু বাইরের লোকজন আসে বা ফার্ম দেখার জন্য বা গরু দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ঘাসের গাড়ি লোড দিতে হবে। জ্বর থাকুক, বৃষ্টি থাকুক, রোদ থাকুক, গরম থাকুক, যেভাবে থাকুক না কেন আমাদের প্রতিনিয়ত ঘাস কিন্তু পাঠা দিয়ে হবে। যদিও আমরা গত বছর আমরা ফার্মের জন্য ঘাস যখন কাটছি, তখন কিন্তু অনেক পরিশ্রম করে বা অনেক কষ্ট করে কিন্তু এই ঘাসগুলো আমরা নিয়ে আসছি। যদিও এখন আমরা গাড়ি করে পাঠাই বা আমরা কিন্তু এক্সট্রা লোকজন নিয়ে দ্রুতভাবে কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে এই কাজগুলো ভালোভাবে করতে পারতেছি না। যেহেতু প্রতিনিয়তই বা প্রতিদিন কোনো না কোনো সময় বৃষ্টি হইতেছে। তারপরে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।